হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে দেখো চলে এসেছি আমার ওই ফ্রেন্ডসের বাড়িতে, যাকে আমার ভিডিওতে আগেও তোমরা দেখেছো। দিল্লিতে কিন্তু শীত প্রায় শেষের দিকে, একদম কমে গেছে সেটাও না, আবার ঠান্ডাটা যে খুব আছে সেটাও না। তো এরকম একটা মোমেন্টে আমরা ভাবলাম যে সবাই মিলে চলো একটু এনজয় করি। তো দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি আমরা। তো মা কটা দিনের জন্য আমার কাছে এসেছিল, আবার কটা দিন পরেই চলে যাচ্ছে। তো আমার বান্ধবী বলল যে চলে আয়, সবাই মিলে একটু মজা করি। তো সেই জন্যেই চলে যাওয়া। তো দুপুরবেলায় ছাদে বসে রোদে বসে খুব মজা করে খাওয়া দাওয়া করেছিলাম। তো সন্ধেবেলা দেখো বড়বাবু জিলাপি, আর এটাকে কি বলে জানো তোমরা? ধোকলা টাইপের কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তো সেটাকে নিয়ে এসেছিলো সন্ধ্যাবেলার টিফিনের জন্য, তো সেটাই খেয়েছি। তো তারপর চলে এসেছি মায়ের হাতের পিঠে খেতে। মানে মা যেহেতু চলে যাবে কদিন পর, তো মা বলল যে নারকেল আছে আর কিছু আছে, মানে বাড়িতে চালের গুঁড়ো ছিল, তো সব কিছু যখন আছে তো চলো। তো মা কিন্তু অনেক রকম পিঠে বানিয়ে আমাদেরকে খাইয়েছিল। তো চলো সেগুলোই তোমাদের সাথে পরপর শেয়ার করি। তো নারকেল কুড়নি যেহেতু এখানে আমার কাছে ছিল না, সেহেতু নারকেলটাকে ওই যে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। আর এটাও কিন্তু খেতে বেশ মজাই লাগে। তোমরা যদি না খেয়ে থাকো তো এভাবেও একবার করে দেখবে, তো বেশ সুন্দর লাগে খেতে। তো দেখো অল্প অল্প করে আমি কিন্তু এগুলোকে বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 থেকে 3 রকম পিঠে বানাবো, তো সেই জন্য একটু বেশি করে নারকেল আর কি এভাবে পেস্ট করে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরিভাবে পেস্ট হচ্ছে না, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে যেমনভাবে কুড়নিতে কুড়ি ঠিক ওরকম টাইপেরই কিন্তু হয়েছে। তো তারপর দেখো এটাকে কিন্তু গুড় যেটা বলে, পাটালি যেটা বলে আর কি, সেটা মা কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো সেটা দিয়েই বানানো হচ্ছে। আর এটা কিন্তু চিনি দিয়ে বানানোর থেকে যদি পাটালি বা গুড় দিয়ে বানানো হয়, তার টেস্ট কিন্তু খুবই খুবই সুন্দর হয়। তো এটাকে কিন্তু আমরা নারকেলের ছাই বলেই জানি। তো বন্ধুরা তোমরা কে কি বলো জানিও। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। তো তারপর দেখো একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, পুরো 1 বাটি। তো তার সঙ্গে অল্প একটু কিন্তু এখানে অ্যাড করেছি ময়দা, যেহেতু মানে চালের গুঁড়ো দিয়ে বানালে পুরোপুরি শক্ত হয়ে যায়, তো তার জন্য একটু ময়দা অ্যাড করা। আর তার সঙ্গে নিয়েছি কিন্তু হাফ বাটি মতো চিনি। তো এটা দিয়ে একটা খুব সুন্দর মিশ্রণ কিন্তু তৈরি করে নেব। বলো তো দেখি কি পিঠে হতে পারে এটা? যদি বুঝতে পারো তো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কি বানাচ্ছি, চলো দেখতে থাকো। নিয়েছি 1 বাটি দুধ, তো লবণ দিলাম এর মধ্যে। এবার দিয়ে এটাকে খুব ভালো একটা মিশ্রণ কিন্তু বানিয়ে নেব। এবার অল্প অল্প করে দুধ ঢেলে, আর দুধটা কিন্তু হালকা একটু গরম, মানে খুব যে গরম রাখলে হবে তা না, অল্প একটু গরম কিন্তু রাখতে হবে। তো এইভাবে আমি কিন্তু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মানে দেখবে যে কোনো রকম দানা ভাব যেন এর মধ্যে না থেকে যায়। খুব সুন্দরভাবে কিন্তু ধরে ধরে মেশাতে হবে। তো দেখো বন্ধুরা, এরকম একটা টেক্সচার কিন্তু হয়ে যাবে। যতক্ষণ না এরকম টাইপের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে জিনিসটাকে ধরে ধরে। তো আমাদের প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে। তো চলো আমরা পিঠে বানাতে শুরু করে দিই। তো এরপর দেখো গ্যাসের ওপর একটা কিন্তু ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেলে এরপর আস্তে আস্তে কিন্তু ওই ব্যাটারটা দিয়ে এভাবে ঘোরাতে থাকবো। তো বুঝতেই পারছো এটা কি পিঠের জন্য রেডি করছি আমরা। হ্যাঁ, পাটিসাপটা পিঠের জন্য কিন্তু এটাকে রেডি করা হচ্ছে। তো যেহেতু প্রথমে গোলটা ঠিকভাবে হয়নি, তো সেই জন্য আবার একটু দিয়ে ঠিকভাবে কিন্তু গোল করে নেওয়া হলো। আর ফ্রাই প্যানে কিন্তু যদি তেল দেওয়া হয় না, তখন না ব্যাটারটা খুব লেগে লেগে আসে। আবার অনেকে আছে তেল ছাড়া বানাতে পছন্দ করে, কিন্তু তেল ছাড়া বানালে কেমন একটা লাগে, তাই না?
তো সেই জন্যই অল্প একটু কিন্তু তেল ব্রাশ করে দেয়া। তো তারপরে ওই যে নারকেলের পুরটা রেডি করা হয়েছিল, তো সেটা কিন্তু মাঝখান থেকে এইভাবে একটু দিয়ে দিতে হবে। দিয়ে তারপর এপিট ওপিট করে আর কি সুন্দর করে ভেজে নেব। তো দেখো খুব সুন্দর করে কিন্তু রোল করে এটাকে এপিট ওপিট করে আরও সুন্দর করে একটু ভাজা করে নেব। তো তারপর চলো একটার পর একটা এইভাবে রেডি করতে থাকি। তোমরা যদি এখনও ভিডিওটাকে লাইক না করে থাকো তো চটপট লাইক করে দাও। তো দেখো বন্ধুরা, গরম গরম পিঠে কিন্তু একদম রেডি। হ্যাঁ, পাটিসাপটা পিঠে গরম গরম খেতে কিন্তু ভীষণই মজাদার, তাই না? তো কার কার এই পিঠে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা পিঠে খেতে থাকি, আর সেকেন্ড মা যেটা বানাচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তো মা কিন্তু এখানে চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর একটা ডো রেডি করে নিয়েছে। আর এদিকে দেখো নারকেলের যে ছাই সেটা কিন্তু বেঁচেই ছিল। তো মা কিন্তু রেডি করতে শুরু করে দিয়েছে কুলি পিঠের আয়োজন। আর এটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তার সাথে মা কিন্তু অনেক রকম ডিজাইনের বানিয়েছিল। তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে বানাচ্ছে। দেখো, আমি অবশ্য মার থেকে শিখেছি, কিন্তু মায়ের মতো অতটা এক্সপার্ট এখনও হয়ে উঠতে পারেনি। মা যেহেতু কদিন পরে চলে যাবে বাড়িতে, তো সেই জন্য মা কিন্তু বারবারই শুনছিল যে তোর কি খেতে মন চাইছে বা কোন কোন পিঠে খেতে মন চাইছে বল। আসলে মা তো মাই হয়, তাই না? মানে যতই কষ্ট হোক নিজের, তবুও নিজের সন্তানের জন্য সব কিছুই তারা করতে পারে, যেটা কখনোই অন্য কেউ করতে পারে না। তো যারা মা আছো বা মা হয়েছো তারা নিশ্চয়ই জানো যে নিজের সন্তানকে মা যতটা ভালোবাসতে পারে অন্য কেউ কিন্তু কখনোই ভালোবাসতে পারে না। আর সত্যি বলতে মায়ের কাছে যতটা আবদার করা যায় অন্য কারোর কাছে কখনোই আবদার করা যায় না। তাই যতই যেটা মন চায় খেতে বা করতে, মায়ের মতো কিন্তু কারোর কাছে মন খুলে শেয়ার করা যায় না বা আবদার করাও যায় না। হ্যাঁ, অবশ্যই নিজের হাজব্যান্ডের কাছে করাই যায়, কিন্তু মায়ের কোনো বিকল্প কিন্তু হয় না। তো যাই হোক, অনেক কথা বললাম। তো দেখো মা কিন্তু সিঙ্গারা টাইপের একটা বানিয়েছিল, তারপর এরকম বানিয়েছিল। তো অনেকটা কিন্তু কুলি পিঠে বানিয়েছিল। কারণ আমি না এই কুলি পিঠেগুলো মানে 1-2 দিন রেখে খেতে ভীষণ পছন্দ করি। মানে যত ঠান্ডা হয়ে যায় তত যেন আমার মানে খেতে আরও বেশি সুন্দর লাগে। তো সেই জন্য মা বললো একটু বেশি করে বানিয়ে রাখি, তাহলে তুই 2 দিন ধরে খেতে পারবি। আর এটাও দেখো মুড়িয়ে মুড়িয়ে কত সুন্দর একটা শেপ দিয়েছিল। তো অনেক রকম ডিজাইনের কিন্তু আমরা বানিয়েছিলাম। তো কার কার পছন্দ হয় এরকম অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর চলো এবার এটাকে বানিয়ে নেওয়া যাক। পাত্রে কিন্তু দুধ জাল দিয়ে এটাকে ফুটতে দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু ফুটে মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। আর খুব সুন্দর কিন্তু গুড়ের একটা সেন্ট ছিল এর মধ্যে, যেহেতু গুড় দিয়ে বানানো। আর দুধের মধ্যেও মা গুড় দিয়েছিল। তো যেটা আমরা চিনি দিই সেটার পরিবর্তে মা কিন্তু গুড় ইউজ করেছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত সুন্দর সফট হয়েছিল, আর মানে ভিতরে নারকেলের এই পুরটা জাস্ট ওয়াও ছিল। তো দেখছি আর এখনই জিভে যেন আবার জল চলে আসছে। তো যাই হোক, মায়ের বানানো জিনিসের মানে কোনো তো বিকল্প হয় না। আর টেস্ট কেমন হয় মায়ের হাতের খাবারের সেটা তো অলমোস্ট আমরা সবাই জানি, তাই না? তো তারপর কিন্তু আরও একটা জিনিস মা বানিয়ে দিয়েছিল, আর এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। তো এটা কিন্তু বিউলির ডাল, দেখেই বুঝতে পারছো। আর এটা কিন্তু সারা রাত ভেজানো ছিল, তার একদিন মতো ভেজানো ছিল। তো তারপর এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে মিক্সিতে দেওয়া হয়েছে। আর খুব সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি করে নেব। আর এদিকে কিন্তু একটা পাত্রে নেওয়া হয়েছে চালের গুঁড়ো। তো এই চালের গুঁড়োটা দিয়ে আর যেটা ডাল বেটে নেওয়া হয়েছে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো লবণ মিষ্টি যে যেমন পছন্দ করো
তেমনটা ফার্স্টে দিয়ে তারপর কিন্তু মিশ্রণটা তৈরি করে নেবে। এরপর কড়াইতে কিন্তু হালকা একটু অয়েল ব্রাশ করে মা ওই ব্যাটারটাকে আস্তে আস্তে করে এইভাবে বানিয়ে নিচ্ছিল। আমি বলছি, মা তোমার তো হাতে গরম লাগবে, কিন্তু মা দেখো এত সুন্দর করে হাত দিয়ে বানাচ্ছে। আমি বললাম চামচ দিয়েই করো, হাতে যদি গরম লাগে। বলছে না না কিচ্ছু হবে না, বলে দেখো কত সুন্দর করে বানিয়ে নিল। তো যেহেতু এই হাতের একটা মানে আঙুলের এরকম একটা ভাঁজ থেকে যায়, এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখো এক পিঠ আস্তে আস্তে হয়ে গেলে, এটা কিন্তু খুব অল্প আঁচে বানাতে হবে। তো এক পিঠ হয়ে গেলে এবার উল্টে আর এক পিঠ কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু অবশ্যই তোমরা সাদা তেলে বানাবে, তাহলেই দেখতে খুব সুন্দর হবে। তো মা কিন্তু মোটামুটি অনেকটাই বানিয়েছিল, আর রাত্রে কিন্তু এটাই খাওয়া দাওয়া হয়েছিল। আর সাথে তো পিঠে ছিলই, আর পিঠে যেহেতু আমি একটু ঠান্ডা খেতে ভালোবাসি, তো রেখে রেখেই কিন্তু খাওয়া হয়। তো মা এরকম বানাচ্ছে। আর এটাকে তোমরা কি পিঠে বলো জানি না, আমরা কিন্তু এটাকে সরু চাকলি পিঠে বলেই চিনি। তো অনেকে এটা শুধু খেতেও পছন্দ করো, আবার অনেকে কিন্তু বাঁধাকপি বা নানান রকম সবজির সাথেও খেতে পছন্দ করে। আর যেহেতু বিউলির ডালের একটা গন্ধ থাকে, তো বেশ ভালোই লাগে কিন্তু সবজির সাথে খেতে। তো চলো একটার পর একটা মা বানিয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু খিদে মোটামুটি পেয়েই গেছে। এদিকে দেখো বরবাবুর জন্য আমি একটা প্লেট রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপির একটা নিরামিষ তরকারি, আর এই যে সরু চাকলিগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু একটা বাটিতে আমি ঝোলা গুড় দিয়েছি, আর এটার সাথেই আমার বরবাবু বেশি খেতে পছন্দ করে। তো সেই জন্য ওকে একটু ঝোলা গুড় অল্প করে দিয়েছি, যেহেতু বাঁধাকপি আছে সঙ্গে। তো চলো আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।